নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে দই কাতলা। সামান্য উপকরণে এত সুস্বাদু মুখে লেগে থাকা রান্না কিভাবে তৈরি করে নেওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক। গাদা পেটি মিলিয়ে 7 টুকরো কাতলা মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবারে শুরু করব ম্যারিনেশন। এখানে অর্ধেকটা পাতিলেবুর রস আর খুব সামান্য লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দই কাতলা এক একজন এক এক রকম ভাবে বানান, আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু দই কাতলাতে কখনোই হলুদের গুঁড়ো ব্যবহার করি না। থালাতে নিয়ে নিয়েছি 3টে বড় মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, যেটা আমি বেরেস্তাতে ব্যবহার করব, আর 2টো মাঝারি মাপের কেটে নেওয়া পেঁয়াজ, যেটা আমি পেস্ট তৈরি করব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু দই কাতলাটা আমি সাদা তেলেই তৈরি করব। তেল গরম হয়ে আসলে বেরেস্তার জন্য কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে প্রায় মিনিট 2 থেকে আড়াই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন 2.5-3 মিনিটের পরে কিন্তু অনেকটাই পেঁয়াজের রং ধরে এসেছে, আর কিছু পেঁয়াজ এখনো সামান্য গোলাপি আছে। মিনিট 4 পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভেজে রাখা পেঁয়াজটা একটা পেপার টাওয়েলে তুলে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে বেঁচে যাওয়া বেরেস্তার তেলটা এবারে কড়াইতে দিয়ে দেব গরম হওয়ার জন্য। এই বেরেস্তার তেলটাতে কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের পুরো ফ্লেভারটা রয়েছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এবারে ম্যারিনেট করে রাখা মাছটা এক এক করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজবো না, অন্য কোনো কারণ না, কারণ দই কাতলাতে খুব বেশি কড়া ভাজা মাছ মানে লালচে হয়ে যাওয়া মাছ দেখতে ভালো লাগে না। যাই হোক, উল্টে পাল্টে সমস্ত মাছের টুকরোগুলোকে আমি ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন সমস্ত মাছ সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে যে তেল পড়ে রয়েছে তাতে দিয়ে দেব ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 থেকে 3টে লবঙ্গ, 2 থেকে 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। মানে রোজকার যে সাধারণ গরম মশলা সেটাই কিন্তু ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। 20 থেকে 22 সেকেন্ড ফোড়নটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা। যে পেঁয়াজটা আমি আগে 2টো মাঝারি মাপের পেঁয়াজ আমি বলেছিলাম না এটা বাটা ব্যবহার করব, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালোভাবে কষতে দিয়ে অপরদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম 2 চামচ ভাঙা কাজু, 2 চামচ চারমগজ আর 200 গ্রামের মতো ঘরে পাতার টক দই। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে একটা সাদা পেস্ট তৈরি করে আনছি। অপরদিকে মশলা আমার কষতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব খুব সামান্য, মানে ওই ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচেরই 1 চামচ ধনে গুঁড়ো, সঙ্গে স্বাদ অনুসারে লবণ। পেঁয়াজ, আদা, লঙ্কা আর গুঁড়ো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি খুব সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার থেকে কাঁচা পেঁয়াজ, কাঁচা আদার গন্ধটা চলে যাবে তখন দইয়ের পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম, আর ব্লেন্ডিং জারে অল্প কিছুটা জল দিয়ে সেই জলটাও কড়াইতে দিয়ে দেব।
এবারে কিন্তু খুব ভালোভাবে এই কাজু, চারমগজ আর দইয়ের পেস্টটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই এখন মিডিয়াম বা হাইয়ে করা যাবে না, লো ফ্লেমেই কিন্তু এটা ভালোভাবে কষাতে হবে। কাজু বাটা আছে, হাই ফ্লেম করলে সহজে নিচে ধরে যেতে পারে। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না দই থেকে তেল ছাড়তে শুরু করেছে। যখন দেখবেন উপরে হালকা তেল ভাসতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম 1.5 কাপ গরম জল। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঝোলটাকে ফুটতে দেব। এবারে যেহেতু লেবু আর দই দেওয়া আছে, স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু বেরেস্তা। ঝোল কিন্তু এখন ভালোভাবে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গাওয়া ঘি। অপূর্ব সুন্দর কিন্তু গন্ধ ছাড়তে শুরু করেছে। আমাদের দই কাতলা তৈরি। যে কোনো ধরনের রাইস মানে পোলাও, ফ্রাইড রাইস বা নিদেনপক্ষে সাদা ভাতের সঙ্গেও কিন্তু এই দই কাতলার যুগলবন্দি সহজেই জমে যায়। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে জাস্ট স্ট্যান্ডিং টাইমে মিনিট 2 রেখে দিয়ে সার্ভ করে নিন দই কাতলা। সার্ভ করার সময় ওপর থেকে আরো কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দিচ্ছি। আজকে শেয়ার করা ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালো বেশি রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।